গতকাল বিকাল ৩টা থেকে কালীগঞ্জ বাজারে দফায় দফায় সংঘর্ষ হয়। লেবারের গায়ে ব্যাটারি চালিত গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রায় ১৫-২০টি গাড়ি এবং একটি দোকান ভাঙচুর করা হয়। উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ৩০ জনের মতো আহত রয়েছেন। জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর শাহ হেলাল বলেন, গাড়ির ধাক্কাকে কেন্দ্র করেই উভয় পক্ষের সংঘর্ষের সূত্রপাত। টমটম পূর্ব যে গল্লি আছে কালীগঞ্জ বাজারে, ওইদিকে ওখানে কিছু যারা লেবার ছিল তারা বস্তা নিয়ে বিভিন্ন যে গাড়ি থেকে বস্তা নিয়ে বিভিন্ন করে মালামাল নিয়ে যায়। তখন এই যে টমটমটা ধাক্কা খেয়েছিল একজন লেবার, তখন সে পড়ে গিয়েছিল। তখন একটু বাকবিতণ্ডা হয়েছে। এই বাকবিতণ্ডা থেকে আসলে বিষয়টার সূত্রপাত ঘটেছে। আসলে এমন কোনো বিষয়টা বড় ছিল না। তখন তাৎক্ষণিকভাবে বিষয়টা শেষ হয়ে যেত যদি পাশাপাশি ব্যবসায়ীরা যদি এটা উদ্যোগ নিয়ে এই বিষয়টা সমাধান করে দিতে পারত। ব্যবসায়ী জুবের আহমদ জানান, উভয় পক্ষের কিছু লোক বিচার ব্যবস্থাকে অগ্রাহ্য করে বিষয়টিকে সংঘর্ষের রূপ দেন। প্রায় ৩টার সময় ওলা একটু সংঘর্ষ হয়েছে। হওয়ার পরে এলাকার বা বাজারের ব্যবসায়ী হলে এটা থামাইয়া রাখছেন যে বিকালে বাজার সেক্রেটারি সহ বলে এটা সমাধান করে দিবা। কিন্তু কিছু খারাপ ছেলে হল উভয় পক্ষর তারা বিচার ব্যবস্থায় অগ্রাহ্য করিয়েও তারা ইয়ে করছে। সন্ধ্যার পর বিশেষ করে আমরা বাজারে যারা আসলাম আমরা পরিলক্ষিত করতে পারলাম যে পক্ষ থেকে লাঠিসোঁটা নিয়ে বাজারে অবস্থান করছে। এটা থেকে মূলত সংঘর্ষ হইয়া একসময় বৃহৎ আকার ধারণ করছে। জকিগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি ইসমাইল হোসেন সেলিম বলেন, স্থানীয়দের প্রচেষ্টায় বিষয়টি নিয়ন্ত্রণে আসে এবং আজ বাদ জোহর বিষয়টি নিষ্পত্তি করা হবে। এটা এলাকা ভিত্তিক একটা গণ্ডগোল, মাতার গ্রামের কিছু লোক এবং খাসেরার কিছু লোকের মধ্যে। আমরা উভয় পক্ষের পাঁচজনকে নিয়ে আমরা প্রথমে বসছিলাম। বসার পরে এদেরকে আমরা একটা সিস্টেমে আমরা চলে গেছি যে আগামীকাল জোহরের নামাজের পর আমরা মানিকপুর ইউনিয়ন পরিষদে বসবো। বৈশা উভয় পক্ষের পাঁচজন সহ আমরা যারা নেতৃস্থানীয় এই সময় ছিলাম, এরা সহ প্রয়োজনে আরও এলাকার কিছু মুরব্বী যারা রয়েছেন এরা উপস্থিত ছিলেন না, এদেরকে নিয়ে আমরা ব্যাপারটা শুরু করবো। এই আশ্বাসের ভিত্তিতে উভয় পক্ষ গণ্ডগোল ছেড়ে তারা চলে যেতে বাধ্য হয়েছে। আজাদুর রহমান, স্বপ্নের টিভি, কালীগঞ্জ, সিলেট।